আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ঈদ আমাদের জন্য একটা স্পেশাল ডে। আর ঈদের দিন যদি টেবিলে স্পেশাল কিছু না থাকে তাহলে তো হয় না। আজ আপনাদের সাথে একটা স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব অরেঞ্জ ক্রিম কেক। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয়। একবার যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনি নিজেও এর ফ্যান হয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা অরেঞ্জ ক্রিমটাকে রেডি করে নেব। এই জন্য আমার লাগবে অরেঞ্জ জুস। এখানে আমি ফ্রেশ অরেঞ্জটাকে জুস করে নিচ্ছি। ফ্রেশ অরেঞ্জটা দিয়ে ক্রিম বানালে কেকটা খেতে বেশ টেস্টি হয়। এখন আমি অরেঞ্জ ক্রিমটাকে রেডি করে নেব। এখন একটা ফ্রাই প্যানে 1 গ্লাস অরেঞ্জ জুস দিয়ে দিব। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে মিক্স করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা অন করব না। এখন আমি চুলার জালটা অন করে এটাকে কন্টিনিউ নাড়তে থাকব। এই ক্রিমটা বানাতে বেশি একটা সময় লাগবে না। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে দিব। যখন দেখবেন এটা টকবগে এভাবে ফুটে উঠছে তখন চুলার জালটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এখন এটা ঠান্ডা হতে থাকবে। এই ফাঁকে আমি একটা ক্রিম তৈরি করে নিব। এখানে আমি 3 কাপ ডাবল ক্রিম নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা অল্প অল্প করে দিতে থাকব আর ক্রিমটা বিট করতে থাকব। ক্রিমটাকে বিট করতে করতে যখন দেখবেন এরকম একটা টেক্সচার চলে আসছে তখন এর ভিতরে দিয়ে দিব অরেঞ্জ ক্রিমটা। অরেঞ্জ ক্রিমটাও অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, না হয়তো ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে একটু বিট করে নিব। এটা খুব বেশি সময় বিট করার দরকার নেই। যখন দেখবেন অরেঞ্জটা ক্রিমের সাথে মিক্স হয়ে গিয়েছে তখন বিট করা বন্ধ করে দিবেন। এখন আমি যেই ট্রেতে কেকটাকে সেট করব সেই ট্রেটা রেডি করে নিব। এই কেকটা বানানোর জন্য এরকম কেকের মোল্ড লাগবে। এখন মোল্ডটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিব। এই কেকটা বানানোর জন্য এরকমই প্লাস্টিক র্যাপার দিয়ে কেকটাকে সেট করে নিতে হবে, তাহলে কেকটা মোল্ড আউট করার জন্য খুব সুবিধা হবে। এই কেকটা বানানোর জন্য এখানে আমি কিছুটা স্পঞ্জ ফিঙ্গার নিয়েছি। এখন বিস্কিটটাকে দুধের ভিতরে ডিপ করে নিব। মোল্ডের গ্যাপে গ্যাপে বিস্কিটগুলোকে বসিয়ে দিব। কেকের মোল্ডের মাপে আমি বিস্কিটগুলোকে কেটে নিয়েছি। দুধের ভিতরে বিস্কিটগুলোকে ডিপ করে পুরো ট্রেতে সাজিয়ে নেব। এই কেকটা বানানোর পরে দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনই টেস্টি হয়। পুরো ট্রেতে যখন বিস্কিটগুলো সাজানো হয়ে যাবে তখন অরেঞ্জ ক্রিমটা ঢেলে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে সেট করে নেব। এখন একই পদ্ধতিতে বিস্কিটগুলোকে দুধের ভিতরে ডিপ করে উপরে বিস্কিটগুলো দিয়ে দিব। এই বিস্কিটটা এমন করে দিতে হবে কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরে যখন বিস্কিটটা এভাবে দেওয়া হয়ে যাবে তখন র্যাপার দিয়ে ঢেকে এটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি আবারও অরেঞ্জ ক্রিমটাকে বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ অরেঞ্জ জুস। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ চিনি আর এর সাথে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা অন করব না। এখন চুলার জালটা অন করে এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে দিব। এটাকে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা টকবগে ফুটে উঠছে তখন চুলার জালটা অফ করে এটাকে নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে ক্রিমটাকে ঠান্ডা করে নিতে হবে।
4 ঘন্টা পরে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন প্লাস্টিক র্যাপারটাকে খুলে কেকটাকে মোল্ড আউট করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এখন হালকা হাতে প্লাস্টিক র্যাপারটাকে উপরের দিকে টান করলেই কেকের মোলটা উঠে আসবে। আগে থেকে যেই ক্রিমটা রেডি করে রেখেছি উপরে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটাকে সেট করার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। কেকটাকে আরও সুন্দর আর আকর্ষণীয় করার জন্য সাইডে কোকোনাট পাউডারটা লাগিয়ে দিব। দেখুন কেকটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই সবাই অপেক্ষায় আছেন কখন কেকটাকে কেটে দেখাবো। এরকম ডেজার্ট বানিয়ে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে এক নিমিষেই সবার মন প্রাণ ভরে যাবে।